এই ম্যাচটাকে আপনি ইউসিএল এর ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ বলতেই পারেন। কালকের ম্যাচটা এমন ছিল 90 মিনিট না, আপনি এটা 180 মিনিট হলেও নিশ্চয়ই দেখতেন। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ফার্স্ট লেগ পুরাই মাথা নষ্ট একটা ম্যাচ ছিল। প্রথম 68 মিনিটেই 9টা গোল, পিএসজি 5 বায়ার্ন মিউনিক 4। প্রথম 68 মিনিটে 9টা গোল দেখে খুব বেশি অবাক হয়নি। অবাক হয়েছি যখন পরবর্তী 25 মিনিটে এক্সট্রা টাইম সহ আর কোনো গোল হয়নি। এক্সেপ্ট করছিলাম হয়তো আরো 3 থেকে 4টা গোলে 25 মিনিটে হয়ে যাবে। দুই দল যেভাবে আক্রমণ করতেছিল, কালকের ম্যাচে কেউ কারোর চেয়ে বেটার ছিল না, দুই দলে ছিল সমানে সমান। প্রথম হাফের প্রথম গোলটা করেন বায়ার্নের হয়ে কেইন এবং সেখান থেকে তারা লিড নেয়, কিন্তু পিএসজি পিছিয়ে থেকেও বারবার এগিয়ে গেছে। পিএসজি 1-0-তে পিছিয়ে পড়ার পর ঠিক তারপরেই 2-1-এ আবারও এগিয়ে যায়। ক্যাভারাটস্কেলিয়ার গোল এবং ডেমবেলের দুর্দান্ত নেভেসের সেই গোলের মাধ্যমে 2-1-এ এগিয়ে যায় পিএসজি। সেখানে পিএসজির সুযোগ ছিল প্রথম হাফটা শেষ করার 2-1 লিড নিয়ে, কিন্তু ঠিক 41 মিনিটে মাইকেল অলিস অসাধারণ একটা গোল করেন। কিন্তু ঠিক সেখানেও শেষ হয় না প্রথম হাফের থ্রিলার। একদম শেষ সময়ে, অর্থাৎ হাফ টাইমের যে অতিরিক্ত 5 মিনিট থাকে তার একদম লাস্ট মোমেন্টে পিএসজি পেনাল্টি পায় এবং সেখান থেকে স্কোর করেন ওসমান দেমবেলে। সেকেন্ড হাফের থ্রিলারটা ছিল ভাই আরো জোস। 3-2-এ এগিয়ে থাকা পিএসজি টানা 2 গোল করে বায়ার্নের আশা প্রায় ভেস্তেই দিয়েছিল। 5-2 লিডে তারা এগিয়েছিল, কিন্তু ঠিক তারপরেই টানা 2 গোল করে বায়ার্ন মিউনিক, ব্যবধানটাকে 5 এবং 4-এ নিয়ে আসেন। দেখেন, বায়ার্ন মিউনিকের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, মাইকেল অলিস দুটো ইজি সুযোগ মিস করছে, না হয় গোলটা হয়তো সমতায়ও ফিরতে পারতো। শুধু মাইকেল অলিসই মিস করছে বললে ভুল হয়, ওসমান দেমবেলেও একটি ইজি সুযোগ মিস করেন, না হয় তারা আরো 1 গোল লিড নিয়েই প্রথম লেগ শেষ করতে পারতো। তবে প্রথম লেগেই এমন মাথা নষ্ট গেম, সেকেন্ড লেগে যে দুই দল তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবে সেটা যে অনেকটাই নিশ্চিত তা বোঝাই যাচ্ছে। আসলে এই ধরনের থ্রিলার ম্যাচগুলোর কারণেই পোলাপান মূলত রাত জায়গা এই ইউসিএল ম্যাচগুলো দেখে। আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও কিন্তু ঠিক এমনটাই পোস্ট করছেন যে দিস ইজ ওয়াই উই ওয়াচ ইউ।